সবচেয়ে বড় খবর, ইসরায়েলের যে রাজধানী তেল আবিব সেখানে ইসরায়েলের যে রাষ্ট্রপতি যে নেতানিয়াহু তারই বিরুদ্ধে তারই দেশের জনগণ এখন বিক্ষোভ করতে চালু করে দিয়েছে। আর অন্যদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে গভীর বন্ধুত্ব তার মধ্যে এখন ফাটল দেখা দিয়েছে। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের যে যে বিদেশ মন্ত্রক আছে তারা দাবি করেছে ইসরায়েল গোপনে আমেরিকা যুক্তরাষ্ট্রের উপর গোয়েন্দা বিভাগ চালিয়েছে। আর এটা সরাসরি নাকচ করে দিয়েছে ইসরায়েল। তারা জানিয়েছে যে এমন কিছুই হয়নি, কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের যে পেন্টাগন তারা দাবি করেছে হ্যাঁ এটা সত্য। ইসরায়েল গোপনে আমেরিকা যুক্তরাষ্ট্রের উপর নজরদারি চালাচ্ছে। আর এটা মানে বাস্তবতাও রয়েছে, কেন কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি যে প্রেসিডেন্ট তাকে গালিগালাজ করে বলেছে যে মানে ফোনে গালিগালাজ করে বলেছে যে তোর দেশ এবং তোকে কেউই পছন্দ করে না, পৃথিবী সমস্ত দেশই তোদের ঘৃণা করে। আর আমি না থাকলে তুই জেলে থাকতিস, মানে নেতানিয়াহু জেলে থাকতো, এমন মন্তব্য করেছে। তাছাড়া কয়েকদিন আগে নেতানিয়াহু ট্রাম্পকে বোঝাতে চেয়েছিল যে তোরা মানে দুজন মিলে মানে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে ইরানে সরাসরি আক্রমণ করবে এবং তাদের সরকার মানে তক্তা পাল্টে সেখানে নতুন একটা সরকার নিয়ে এসে সমস্ত কিছু ঝামেলা মিটিয়ে দেবে হরমুজ প্রণালী সংক্রান্ত। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটা রাজি হয়নি। ডোনাল্ড ট্রাম্প বৈঠক ও বোঝাপড়ার মাধ্যমে সেটা চেয়েছিল, কিন্তু সেটা হয়নি বলে এদিক দিয়েও একটা প্রমাণ আছে। আর বলে দিই, যদি সত্যিকার যদি নেতানিয়াহু মানে ইসরায়েল যদি আমেরিকার যুক্তরাষ্ট্রের উপর গোয়েন্দা বিভাগ চালিয়ে রাখে তবে আমেরিকার জন্য বিপজ্জনক। কারণ পেন্টাগন জানাচ্ছে ইসরায়েল যদি সত্যিকারে যদি আমেরিকার উপর গোয়েন্দা বিভাগ চালায় তাহলে সেটা আমেরিকার ক্ষেত্রে চীন আর যে রাশিয়া সবথেকে বড় শত্রু হচ্ছে তার থেকেও বিপজ্জনক হবে ইসরায়েল। কারণ যখন কোনো ঘনিষ্ঠ বন্ধু সমস্ত ক্ষেত্রে মানে দেখা গেলে যদি ইতিহাস দেখা যায় আমেরিকা যুক্তরাষ্ট্র যদি কোনো বিপদে পড়ে তাহলে ইসরায়েল সমস্ত সৈন্য অস্ত্র দিয়ে সাহায্য করে। আর একইভাবে ইসরায়েলও যেমন বিপদে পড়লে মানে যুদ্ধ যতগুলো হয়েছে সরাসরি আমেরিকা যুক্তরাষ্ট্র সাহায্য করেছে, আপনার ইতিহাস পড়লে জানতে পারবেন। সেক্ষেত্রে এত ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও যদি যখন গোয়েন্দা বিভাগ চালায় সেক্ষেত্রে একটা বিপদের সংকেত দিচ্ছে আমেরিকার পেন্টাগন। আর অন্যদিকে ইসরায়েল এটাকে নাকচ করে দিয়েছে, কতটা বাস্তব জানি না, কারণ জিও পলিটিক্স মানে আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে অনেক কিছু সত্য কথা ওঠে মানে রটিয়ে দেয়। যেমন ডোনাল্ড ট্রাম্প এক কথা বলে আর এক হয়, সে একই রকম হতে পারে, কতটা বাস্তবতা আছে সেটা জানা নেই। তো চলুন, আপনাদের এইটুকু বলার ছিল। তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আর এরকম যদি ভিডিও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। বাই।